তারা রাতারাতি নিজেদের ভারতীয় জনতা পার্টির নেতা বা কর্মী বলে পরিচয় দিচ্ছেন। বিজেপিতে এই জিনিস হয় না। মানুষের ওপর অত্যাচার করেছে তৃণমূলের জামা পরে, রাতারাতি বিজেপিতে বা পার্টিতে সামিল করতে আগ্রহী নয়। ভারতীয় জনতা পার্টিকে পশ্চিমবঙ্গের মানুষ যেভাবে আশীর্বাদ দিয়েছেন, তারপরে যে ল্যান্ডস্লাইড ভিক্টরি আমাদের দিকে এসেছে, তারপরে কিছু অন্য দলের লোক, প্রধানত তৃণমূল কংগ্রেসের, তারা রাতারাতি নিজেদের ভারতীয় জনতা পার্টির নেতা বা কর্মী বলে পরিচয় দিচ্ছেন। বিজেপিতে এই জিনিস হয় না। স্বঘোষিত বিজেপি, তারা বিজেপি নন এবং এভাবে বিজেপিতে কেউ যুক্ত হতে পারেন না। আমরা এটাও লক্ষ্য করেছি যে কিছু বিধায়ক তারা ঘোষণা করে দিচ্ছেন, কিছু পৌরসভার লোকজন, পৌরসভার পৌর প্রতিনিধি, তারা সরাসরি ঘোষণা করছেন যে তারা নাকি বিজেপি হয়ে গেছেন, যারা তৃণমূলে ছিলেন। বিজেপিতে এইভাবে যোগদান করা যায় না। এবং যারা বিভিন্ন সময় মানুষের বিরুদ্ধাচরণ করেছে, মানুষের ক্ষতি করেছে, মানুষের ওপর অত্যাচার করেছে তৃণমূলের জামা পরে, বিজেপি তাদের রাতারাতি বিজেপিতে বা পার্টিতে সামিল করতে আগ্রহী নয়। তাদের জন্য এবং ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে পশ্চিমবঙ্গের মানুষের জন্য এটা একটি বার্তা। আমরা এটাও খেয়াল করেছি, পার্টি দেখেছে যে বিভিন্ন জায়গায় ভারতীয় জনতা পার্টির নাম করে বা ভারতীয় জনতা পার্টির ব্যানার কিছু লোক যারা কিনা ড্রাগসের ব্যবসার সঙ্গে যুক্ত কিংবা গাঁজার ব্যবসার সঙ্গে যুক্ত, তারা নিজেদেরকে বিজেপির লোক বলে দাবি করছে। পার্টি এই জিনিসকে এন্ডোর্স করে না। আমরা পৌরসভায় লড়ব, নিশ্চিতভাবে মানুষের কাছে গিয়ে পৌঁছবো, মানুষের কাছে ভোট চাইব এবং আমরা সেটা আমাদের নিজেদের ক্ষমতাতেই চাইব। পৌরসভাগুলো যারা লুট করেছিল এতদিন ধরে তৃণমূলের হয়ে, যারা তৃণমূলের সঙ্গে ছিলেন, যাদেরকে পৌরসভার মানুষ, পৌরজনের যে সম্পদ আছে, যে কর, আর সবশেষে বিভিন্ন জায়গায় যারা বিভিন্ন রকম সন্ত্রাস সৃষ্টির কথা ভাবছেন, যারা আমাদের কিছু কার্যকর্তা, কর্মী, সদস্য, সমর্থকের ওপরে অত্যাচার করছেন, তাদের জন্য বার্তা দিতে চাই যে দয়া করে প্ররোচনা দেবেন না। কেননা যে পদ্ধতিতে ভারতের সংবিধান চলে, সাংবিধানিক একটি অঙ্গ নির্বাচন কমিশন, তারা যে পদ্ধতিতে চলেছে এবং সর্বোপরি পশ্চিমবঙ্গের জনতা জনার্দন ভোট দিয়ে বিজেপিকে জয়ী করেছেন, সেইখানে দাঁড়িয়ে এইরকমভাবে বিজেপির যারা কর্মী, সদস্য, সমর্থক, তাদের ওপরে যে অত্যাচার নামানো চলছে, সেটা অন্যরকম পরিস্থিতির সৃষ্টি করতে পারে। কেননা মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা তার উত্তরাধিকারী যে ভাষায় মানুষকে প্ররোচিত করেছেন ভোটের পরেও, গণনার আগে, সেটা গণতান্ত্রিক পদ্ধতির কোনো কথাকে মনে করায় না, বরঞ্চ তার উল্টো কথাই মনে করায়। আমরা সাধারণ মানুষকে বলবো, ধৈর্য ধরুন। আমাদের বিজেপির নির্বাচনে জয় হয়েছে, বিজেপির সরকার আসতে চলেছে, কিন্তু দু একটা দিন আমাদের দরকার, যে সময় আমরা এই সমস্ত ঘটনা যেগুলো আমাদের কানে আসছে বা আপনাদের চোখে ধরা পড়ছে আমাদেরকে জানান, আমরা যথাযথ ব্যবস্থা নেব। বলছেন যে আমি পদত্যাগ করব না, যাই হয়ে যাক না কেন, কারণ আমাকে গণতান্ত্রিকভাবে আমি হারিনি, আমাকে হারানো হয়েছে, চক্রান্ত করে হারানো হয়েছে। এই ধরনের কোনো কথার কোনো উত্তর কেউ দিতে পারে বলে তো আমরা জানি না। তার কারণ হচ্ছে যে যে ধরনের কথা উনি বলছেন, সেটাতে উনি নিজেকে হাস্যাস্পদ করে তুলছেন। উনি কিছুদিন ধরে প্রচারের আলোয় থাকতে চাইছেন এইসব ধরনের কথা বলতে। এইসব জোকারির কোনো উত্তর
ভারতীয় জনতা পার্টি বা সংবিধানে বিশ্বাস করা কোনো রাজনৈতিক দল দিতে পারে বলে আমার মনে হয় না। তার কারণ হচ্ছে কোনো ব্যক্তি তিনি যদি সুস্থ মস্তিষ্কের হন এবং তিনি যদি সাংবিধানিক সমস্ত পদ্ধতি সম্বন্ধে তিনি জানেন, তাহলে তিনি এই ধরনের কোনো কথা বলতে পারেন না। জাহাঙ্গীরকে এখনো দেখতে পাওয়া যাচ্ছে না। তিনি এত বড় বড় ডায়লগ দিয়েছিলেন, পুষ্পা বলেছিলেন নিজেকে। তার পার্টি অফিসে উল্টো দিকে দেখা যাচ্ছে যে বিজেপির ফ্ল্যাগ ঝুলছে এই মুহূর্তে, তিনি মিসিং। কি করা যাবে? মুঘল সাম্রাজ্য শেষ হয়ে গেছে অনেকদিন আগে, ওসব মোগলাই ব্যাপার অনেকদিন আগে উঠে গেছে। কি করা যাবে? এইসব ধরনের কথাবার্তা এর আগে ওনারা বলেছেন, দেখে নেবেন ডিজে বাজবে। জাহাঙ্গীরের মালিক তো বলেছিলেন যে 4 তারিখ বেলা 12টার পর উনি নাকি ডিজে বাজাবেন, দেখে নেবেন। তা যাদেরকে বললেন দেখে নেবেন, যাদের উদ্দেশ্যে বললেন, তারা জিতে গেছে এবং তারপরে জনতা এখন খুঁজে বেড়াচ্ছে ওনারা কোথায় আছে। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।